এক্সকিউজ মি, আপনি মিস্টার বাসু না? হ্যাঁ, কেন বলুন তো? হাই, আমি অনন্যা রায়। আমি মিসেস উমা বাসুর গাইনোকোলজিস্ট। আপনি ওনার স্বামী তো? হ্যাঁ, আপাতত। তবে কতদিনের জন্য থাকবো তা জানি না। আমাদের ডিভোর্স হতে চলেছে খুব তাড়াতাড়ি। কে? উমা, নীল, তুমি এখানে? কি চাই তোমার? এসব কি উমা? আর কেন? যা বলার আমি তো মাকে, মাসিমাকে বলেই দিয়েছি। না উমা, না, তুমি এটা করতে পারো না। আমি মানি না এটা। দেখো নীল, তোমার সাথে বিয়ের আগের সম্পর্কটাই ঠিক ছিল, বিয়ের পরের সম্পর্কটা না। আর তাই অনেক ভেবেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। তুমি ভুলে গেলে না কত কষ্ট করে তোমার পরিবারকে মানিয়ে তবে আজ আমরা এক হতে পেরেছি? নিজের ভালোবাসার মানুষকে সবাই জীবনসঙ্গী হিসেবে পায় না। এইভাবে আমায় ছেড়ে চলে গেলে আমি সামলাতে পারবো না উমা। নীল প্লিজ, এক জিনিস ঘ্যান ঘ্যান করো না। বলছি তো, বিয়ের পরের জীবন আমার পোষাচ্ছে না। আমি মুক্তি চাই ওই চার দেওয়ালের মধ্যে থেকে। কিন্তু তুমি যা চেয়েছিলে সবই তো আমি তোমায় দিয়েছি। তুমি বিয়ের পর জব করতে চেয়েছিলে, আমি তো অমত করিনি। আমার মা বাবা আমার থেকে বেশি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি তোমাকে আগেও বলেছি, আমি অন্য একজনকে ভালোবাসি আর তার সাথেই থাকতে চাই। প্লিজ তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমাকে সহ্য করতে পারছি না। এইসব সত্যি হতে পারে না। ডিভোর্স পেপারটা প্লিজ সাইন করে পাঠিয়ে দিও। আমি চাই সেপারেশনটা মিউচুয়াল হোক, কোর্ট কাছারি আমি চাই না। আর প্লিজ আমার সাথে যোগাযোগ রাখার কোনো চেষ্টা করো না, ও রাগ করে। 27 বছর বয়স হয়ে গেল, তবুও চোখে চোখ রেখে মিথ্যে কথাটা বলা শিখলে না উমা। মানে কি বলছো তুমি? মানে ডক্টর রয় আমাকে সব জানিয়েছেন। কি ভেবেছিলে তুমি? আমাকে অপমান করে তাড়িয়ে দেবে আর আমি তোমায় ছেড়ে চলে যাব? কি করবে তুমি? কি চাও? তোমাকে উচিত শিক্ষা দিতে চাই, যাতে ইন ফিউচার কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা তুমি ভাবতেও না পারো। মানে? মানে ডক্টর রয়ের সাথে আমার দেখা হয়েছিল, আর উনি আমায় সবটাই বলেছেন। কি বলছেন? এই অবস্থা যখন ওর পাশে থাকা আপনার দরকার, তখন আপনি ওকে ছেড়ে চলে যাচ্ছেন? দ্যাটস রিয়েলি শেমফুল মিস্টার বাসু। কি যাতা বলছেন? আমি কেন উমাকে ছাড়তে যাব? ওই তো আমাকে একটা অন্য ছেলের। এক সেকেন্ড, এই অবস্থায় মানে? আপনাকে উনি কিছু বলেননি? না। Actually, her ovary is heavily infected, and there is a chance that she might not conceive. হয়তো উনি কোনোদিনও মা হতে পারবেন না। শুধুমাত্র এই কারণে তুমি? নীল প্লিজ চলে যাও। আমি তোমাকে সুখী দেখতে চাই। তুমি নতুন করে আবার বিয়ে করো। যেটা আমি তোমাকে দিতে পারবো না, সেটা অন্য কেউ তোমাকে দিতে পারবে। প্লিজ চলে যাও নীল। তুমি এখনো বোকাই রয়ে গেলে। আজ থেকে 4 বছর আগে যখন তোমাকে বলেছিলাম তোমাকে ভালোবাসি, তখন আরেকটা কথাও বলেছিলাম, যে কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে হারাতে দেব না। প্লিজ পাগলামি করো না। তুমি জানো নীল, মা এটা মেনে নেবে না। কি মেনে নেবে না বলো? কি মেনে নেবে না? এই যে আমার বায়োলজিক্যাল প্রবলেমটা, একটা মেয়ের সব থেকে বড় উপহার, সেটা আমি তোমাকে কোনোদিনও দিতে পারবো না। আমি কোনোদিনও মা হতে পারবো না, কোনোদিনও না। শুধুমাত্র এইটুকু কারণের জন্য? একবারও ভাবলে না আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? তুমি একটু প্র্যাকটিক্যাল হও। ভালোবাসাই সব না। ভালোবাসাই সব? ভালোবাসো বলেই আমার ভালো চাইছো, ভালোবাসো বলেই তো
আমার দেওয়া আংটিটা তুমি আজও পরে আছো। কিন্তু তুমি এটা কেন বোঝো না, আমাকে যদি সব থেকে কেউ ভালো রাখতে পারে তাহলে সেটা একমাত্র তুমি। কিন্তু নীল, আমরা আরো ভালো ডক্টর দেখাবো উমা, তুমি ভালো হয়ে যাবে, আমরা বেস্ট ডক্টরকে দেখাবো। আর যদি ঠিক না হয়, লোকে যদি... আমি লোকের কথা তোমাকে ভালোবাসিনি, মনের কথায় বেসেছি। আর আমার মন বলছে তুমি সেরে উঠবে। আর বাচ্চা প্রয়োজন হলে আমরা দত্তক নেব। দত্তক? হ্যাঁ, দত্তক। আর তোমার নাম তো উমা, তুমি তো দুর্গার মতোই সবার মা। হোক না অন্যের সন্তান, আমরা তাকে আমাদের মতন করে মানুষ করব। বলো, পারবো না? মা বাবা মানবে না গো। শোনো, যতদূর আমি আমার মা বাবাকে চিনি, তারা ওরকম মানুষই নন। একটু সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই ডিভোর্স পেপারগুলো? এগুলোর আর কোনো দাম নেই আমার কাছে। চলো, সকাল থেকে তো কিছু না খেয়েই আছো, আর তোমার মাও কিছু না খেয়ে বসে রয়েছেন। চলো, আসো। শোনো। হ্যাঁ? মিস্টার বাসু, আমার বয়স 27, 26।